পাকিস্তানের শাসনাধীন কাশ্মীরে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি নিষিদ্ধ হওয়া জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসির ডাকা ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত 2 সপ্তাহের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 24 জনে। নীলম ভ্যালি থেকে মুজাফফরাবাদ সবখানেই এখন কেবল প্রতিবাদের আগুন। রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের শাসনাধীন কাশ্মীরের নীলম ভ্যালিতে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেই রাজপথে নেমেছেন শত শত মানুষ। সম্প্রতি নিষিদ্ধ হওয়া জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থকরা রাজপথ অবরোধ করে ক্রমাগত স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। গত 2 সপ্তাহের এই বিক্ষোভে এই অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 6 জুন থেকে 14 জুনের মধ্যে অন্তত 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নীলম ভ্যালির পুলিশ প্রধান লিয়াকত আলী মালিক জানিয়েছেন, বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে 4 জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং 97 জন আহত হয়েছেন। এখন পর্যন্ত 515 জনকে আটক করা হয়েছে। অস্থিরতার সূত্রপাত গত 9 জুনের ধর্মঘট থেকে। আগামী 27 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া কাশ্মীর বিধানসভা নির্বাচনে ভারত থেকে বাস্তুচ্যুত হয়ে পাকিস্তানে আসা শরণার্থীদের জন্য 12টি আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেয় জেএএসি। রাজধানী মুজাফফরাবাদের ব্যস্ত আপার আড্ডা এলাকা এখন নিস্তব্ধ। সেখানে কাজ না পেয়ে অলস বসে আছেন দিনমজুররা। 27 বছর বয়সী দিনমজুর ইখলাক আহমেদ তার দুর্দশার কথা তুলে ধরে বলেন, 9 জুন থেকে আমি একটি টাকাও আয় করতে পারিনি। ট্যাক্সি চালক আসিফ নাজ বলেন, যাদের সামর্থ্য আছে তারা হয়তো টিকে যাবে, কিন্তু আমাদের মতো শ্রমজীবী মানুষের জন্য এটা আত্মহত্যার শামিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট ও স্যাটেলাইট সেবা বন্ধ করে দিয়েছে। এর ফলে বন্ধ হয়ে গেছে এটিএম বুথ ও ব্যাংকিং কার্যক্রম। এছাড়া সরকারি আদেশে পেট্রোল পাম্পগুলোও বন্ধ রাখা হয়েছে। ইসলামাবাদের জন্য এই পরিস্থিতি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারত যেভাবে কাশ্মীরের বিক্ষোভ দমন করে, পাকিস্তান প্রায়ই তার সমালোচনা করে থাকে, কিন্তু এখন নিজের শাসনাধীন অঞ্চলেই এমন বিদ্রোহের মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তানকে। ইন্টারনেট বিচ্ছিন্নতা আর কড়া নিরাপত্তার চাদরে ঢাকা কাশ্মীরে কবে শান্তি ফিরবে, সেই উত্তর এখন কারো জানা নেই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।